নমস্কার সমস্ত ভক্তবৃন্দদের। জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী। প্রথমেই সবাইকে মায়ের দর্শন করাই। তারপরে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চপল্লব। পুজোর যে মঙ্গল ঘট হয় তাতে আমাদের পঞ্চপল্লব ব্যবহার করা হয়, তার উপরে আজকে আমি একটা আলোচনা করব। পঞ্চপল্লব অ্যাকচুয়ালি কী কী পল্লব হলে পঞ্চপল্লব হয়। ঠিক আছে, তার আগে আমরা মায়ের দর্শন করাই। আমাদের মা জগদীশ্বরী মা, সবাই দর্শন করো, মাকে প্রণাম করো আর বলো জয় জয় জগদীশ্বরী কালী মাতার জয়, জয় জয় জগদীশ্বরী কালী মাতার জয়। তো এই যে মায়ের মঙ্গল ঘট, এই মঙ্গল ঘটে যে পঞ্চপল্লব হয় বা প্রত্যেকের বাড়িতে এই ঘটে যে পঞ্চপল্লব দেওয়া হয়, তো তার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং আমি বোঝানোর চেষ্টা করব যে পঞ্চপল্লবে অ্যাকচুয়ালি কেন আমরা 5টা পল্লব ব্যবহার করি। তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝাই যে পঞ্চপল্লব আমরা কেন ব্যবহার করি। দেখো, পঞ্চপল্লব কী জিনিস। পঞ্চপল্লব মানে আমাদের যে 5টা মায়ের যে মঙ্গল ঘট হয়, যে মঙ্গল ঘটে পল্লব দেওয়া হয়, তাতে 5টি গাছের পাতার পল্লব দেওয়া হয়। তো প্রত্যেকটা পল্লবের আলাদা আলাদা কাজ হয়। যেরকম কী হয়, নর্মালি লক্ষ্মীর ঘটে মানুষে একটি আমের পাতা দিয়ে দেয়, একটা আমের পল্লব নিয়ে এসে তাতে 5টা 9টা 7টা এরকম হিসাব করে তাতে আমের পল্লব দিয়ে লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করে। প্রত্যেক বৃহস্পতিবারেই সাধারণত প্রত্যেকটা বাড়ির মা বোনেরা এটা করেন। তাছাড়া আমাদের যখন কোনো মঙ্গল পুজো করা হয় বা কিছু, তখন আমাদের অনেক সময় অনেক জায়গাতে পঞ্চপল্লব দিয়ে পুজো করা হয়। অ্যাকচুয়ালি পঞ্চপল্লব কী জিনিস, পঞ্চপল্লব সম্বন্ধে তোমাদেরকে বলবো। দেখো, পঞ্চপল্লব আমরা কেন ব্যবহার করি। প্রত্যেকটা বৃক্ষের পাতার একটা ভগবানদের একটা আসনের মতন হয়, তো সেই হিসাবে তাদের একটা আসন দেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি হিসাব করি হচ্ছে পঞ্চপল্লবের। তো এই পঞ্চপল্লবটা কী জিনিস, তো এটাই হচ্ছে ব্যাপার যে এই পঞ্চপল্লব কেন মঙ্গল ঘটে দেওয়া হয়। প্রত্যেকটা পাতা হচ্ছে ভগবানের আসন বা বসার জায়গা হিসাবে গণ্য করা হয়। তো যেরকম একটা প্রথমগুলো আমের পল্লব, আম গাছের পল্লব কেন দেওয়া হয়, এটা হচ্ছে সমৃদ্ধি প্রাপ্তির জন্য, এটা হচ্ছে সমৃদ্ধির প্রতীক। এই আমের পল্লব দেওয়া মানে সমৃদ্ধ লাভ হয় বা সমৃদ্ধের প্রতীক বলা হয়। তারপরে কী দেওয়া হয়, একটা অশোক গাছ হয়। অশোক গাছ কী করে, অশোক গাছ হচ্ছে প্রেম বা পবিত্রতার প্রতীক, মানে ভালোবাসা বা প্রেম যেটাকে বলা হয়, অথবা পবিত্রতা মানে মনের বোধের যে পবিত্রতা, সেই পবিত্রতার প্রতীক হিসাবে ধরা হয়েছে অশোক গাছকে। এরপর আমরা কী ব্যবহার করি, এক সময় বট গাছ, বট গাছের যে পল্লব হয়, মানে বট গাছের যে মাথায় যে আগা হয়, ওই আগাতে যে পল্লব বানানো হয়, তো সেই সেখানে বটের পল্লব কেন ব্যবহার করা হয়, যে কোনো মঙ্গলময় কাজের জন্য। ধরো আমি কোনো কিছুর মঙ্গল কারোর জন্য কামনা করছি, বা বাড়িতে কোনোভাবে কোনো কিছুর মঙ্গলময় কামনা করে সে পুজো করছি, তো তখন কি করা হয়, বটের পল্লব ব্যবহার করা হয়। ঠিক, এরপরে আছে অসত্য। অসত্য কেন ব্যবহার করি, ঐশ্বর্য মানে ঐশ্বর্যময়ের জন্য ব্যবহার করি। কোনো যেরকম কি বট কী হলো, বট আমাদের প্রেম ভালো মানে আমাদের কী হলো, মঙ্গলময় করলো। এবার অসত্য, অসত্য হচ্ছে ঐশ্বর্যময়ী, ঐশ্বর্যময়ের জন্য আমাদের ব্যবহার করা হয় যে অসত্য গাছের পাত। এরপরে কী ব্যবহার করা হয়, অনেক সময় অনেকে জগডুমুর ব্যবহার করে। এই জগডুমুর কেন করা হয়, যজ্ঞের প্রতীক। জগডুমুর হচ্ছে যজ্ঞের প্রতীক। তো এরকম আমি আজকে 5টা গাছের কথা বললাম, এরকম আরও হয়। অনেকে কাঁঠাল পাতায় ব্যবহার করা হয়, ঠিক, অনেকে বকুল ফুলের পল্লব ব্যবহার করা হয়। তো এরকম এই প্রত্যেকটা গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো মঙ্গল ঘাটের উপর এই জন্য বসানো হয় যাতে সেখানে ভগবানদের এই যে তাদের আসন হিসাবে সেখানে বাস করে, সেখানে বসার জন্য তাদেরকে সেই স্থান দেওয়া হয়। তো সবসময় যদি কোনো, আমি অনেক জায়গা দেখেছি কালী পুজো হচ্ছে, সেখানে শুধুমাত্র একটা আমের পল্লব দিয়ে পুজো করা হচ্ছে। তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, প্রত্যেকের আলাদা আলাদা ধারণা থাকতেই পারে, তার জন্য কোনো আমার নেই, কিন্তু আমার যেটা ধারণা, আমরা যদি 5টা পল্লব, কমসে কম 5টা পল্লব দিয়ে আমরা
মঙ্গল ঘটটাকে সাজাই, দেখতে খুব সুন্দর লাগবে এবং ভগবান সন্তুষ্ট হবে এবং সেখানে প্রতিটি ভগবান বিরাজমান করবে তাদের আসনে। তাহলে এতে কি হবে, আমি সমৃদ্ধও পাবো, আমি প্রেম ভালোবাসাও পাবো, আমি পবিত্রতাও আমার মধ্যে থাকবে, মঙ্গলময় কাজও হবে, ঐশ্বর্য লাভও হবে এবং আমাদের যজ্ঞ সার্থও হবে। এছাড়া কি হবে, আমাদের এই সমস্ত ভগবানের আশীর্বাদও আমরা পাবো। তো আমি এইটুকুই বলে শেষ করছি। আজকে আমাদের এই পঞ্চপল্লব সম্বন্ধে বললাম, তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে। আর যে কোনো সমস্যা যদি তোমাদের সম্মুখীন হতে হয়, কোনো ভয় তোমাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে, অথবা তোমাদের কেউ কোনো ক্ষতি করেছে, এখন অনেকেই কালা জাদু করছে, এটা ওটা করছে, তো এই ধরনের যদি কোনো প্রভাবে আপনারা প্রভাবিত হন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজে, এই পেজে, মায়ের এই পেজে সমস্ত আমাদের অ্যাড্রেস সব দেওয়া আছে। আপনার সোজাসুজি মন্দিরেও আসতে পারেন, অথবা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যা বলতে পারেন। তো এতে আপনাদের সমস্যার সমাধান, আমার মনে হয় 100% আপনাদের সমস্যার সমাধান হবে। ঠিক আরও এরপরে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব আর একদিন। তো আর একটা জিনিস, আজকে সন্ধ্যাবেলা অমাবস্যা লাগবে 7:30 পরে। তো যারা যারা মায়ের মন্দিরে অমাবস্যার পুজো দিতে চান, তারা মায়ের মন্দিরেও আসতে পারেন, আবার অনলাইনেও পুজোর আপনারা দিতে পারেন। তো যারা অনলাইনে পুজো দেবেন তাদের নাম, গোত্র আর তাদের ঠিকানা আমার কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন। আগেও বলেছি, অমাবস্যার পুজোর পরে যদি কেউ অমাবস্যার পুজো অনলাইনে পাঠান, তাহলে ওই নাম, গোত্র আর আপনাদের কীভাবে পুজো কী দেবেন সেই হিসাবে আপনারা পাঠিয়ে দেবেন আমাদের কাছে, বা আমাকে কল করবেন, আমি সব পূজা পদ্ধতি বলে দেবো। আপনারা নিজেরাও বাড়িতে বসে মাকে স্মরণ করে পুজো করতে পারেন। আর আপনার মায়ের প্রসাদ আপনাদের বাড়িতে, আপনাদের ঠিকানায় আমি পৌঁছে দেবো। সেটা আমার এবং আমার মন্দিরের দায়িত্ব যে আপনাদের কাছে মায়ের প্রসাদ পাঠিয়ে দেবো, যারা যারা অনলাইনে পুজো পাঠাবেন। ঠিক আছে, তো আপনারা সবাই আমাকে জানাবেন এবং কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার। জয় জয় শ্রী জগদীশ্বরী কালী মাতার জয়।